রুহুল কুদুস বলা হয় কোন ফেরেশতাকে? কে পারবে? কোরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি? কে পারবে? প্রকৃত মুসলিম কে? কে উত্তর দিতে পারবা? আচ্ছা, গায়রুল্লাহর নামে কসম করা কি? কে পারবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাঝে উপস্থিত আছে ইটারনাল ফ্রিডম ইনস্টিটিউটের অনেকগুলো স্টুডেন্ট। তো আমি ওদেরকে ইসলামিক এমসিকিউ আর কি, তো এগুলো পড়াচ্ছি। তো এখানে 40টি এমসিকিউ আছে। এই 40টি থেকে আজকে ওদেরকে আমি প্রশ্ন করব। তো দেখি এই প্রশ্নগুলোর উত্তর কে কে দিতে পারে। আমি 4টা প্রশ্ন করব, বেশি না, 4টা প্রশ্ন করব, দেখি কোন চারজন প্রথম হইতে পারে। তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন, রুহুল কুদুস বলা হয় কোন ফেরেশতাকে? কে পারবে? যে পারবে হাত তুলবা। তুমি পারবা? আচ্ছা, বলো তো উত্তর কি হবে? জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি? কে পারবে? যে পারবা সে হাত তুলবা। তুমি পারবা? আচ্ছা, উত্তর দাও তো। সূরা ফাতিহা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তরটিও সঠিক হয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, প্রকৃত মুসলিম কে? কে উত্তর দিতে পারবা? প্রকৃত মুসলিম কে? পারবা? ওকে, বলো। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তাকে প্রকৃত মুসলিম। আচ্ছা আচ্ছা, ও আসলে ওরা সবাই মাঠে খেলাধুলা করতেছে, তো যার কারণে ওর কণ্ঠটা একটু ভেঙে গেছে, ফুটবল খেলতেছিল। তো মাশাআল্লাহ, ওর উত্তরটিও সঠিক হয়েছে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, যারা উত্তর দিতে পারো নাই তারা অ্যাক্টিভ থাকো, যে কোনো মুহূর্তে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। যে আগে হাত তুলতে পারবা সেই উত্তর দিতে পারবা। তোমাদের জন্য আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, গায়রুল্লাহর নামে কসম করা কি? কে পারবা? গায়রুল্লাহর নামে কসম করা কি? দ্রুত হাত তুলতে হবে, যে পারবা তাকে কিন্তু আজকের মোটামুটি চ্যাম্পিয়ন হতে পারবা। তুমি পারবা? আচ্ছা, বলো তো। কুফরু বা শিরক। শিওর? ওটা কি হয়েছে? উত্তর হয়েছে? বলতে পারবা? হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ, ওর উত্তরটা সঠিক হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এভাবে আমাদের বাচ্চারা ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য আরো বাচ্চাকে নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।